আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে, দিনের বেলা যখন চার্জ হয় ব্যাটারি বা দিনের বেলা এখানে ব্যাটারি ভোল্টেজ দেখা যায় 14, 14.5, 13.5 এরকম সামথিং। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ কিন্তু 14 উপরে আছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর লাফাচ্ছে, তার মানে এখানে এটা কিন্তু প্যানেল ভোল্টেজ দেখাচ্ছে। তো যাই হোক, তো এখন কিন্তু এটা কাট করে ফেলছে, এখন ব্যাটারিকে সে অতিরিক্তভাবে চার্জ দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন ব্যাটারি ভোল্টেজ দিনের বেলা বেশি দেখা যায় এবং যখন সূর্য ডুবে যায় তখন একদম 12 বা 12.5-তে চলে আসে? তো আজকে এই ভিডিওর মেন টপিকস হচ্ছে এটাই, এবং আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটাতে আসলে কি সমস্যা, নয়তো কি কারণে এই ভোল্টেজটা এইরকমভাবে ড্রপ করে। তো মূলত কারণ হচ্ছে, যখন প্যানেল কানেক্টেড থাকে তখন ব্যাটারি ভোল্টেজটাকে যতটুক আপ করানো সম্ভব সে ততটুক আপ করায়। এই ব্যাটারিটা এখন ফুল চার্জ, যার জন্য এখানে আপনার ব্যাটারি ভোল্টেজ দেখবেন 14 দশমিক সামথিং। তো ও কিন্তু প্রতিনিয়ত ব্যাটারিকে পুশ করছে উপর দিকে যাওয়ার জন্য, যে পর্যন্ত সে একদম তার লিমিটে হাইকাট পর্যন্ত, যে সময় পর্যন্ত নিতে না পারবে সে পর্যন্ত সে ভোল্টেজটাকে এম্পিয়ারের মাধ্যমে পুশ করবে। তো এই জন্য এটা হাই হতেই থাকে। হাই দেখেন, যখন রোদ চলে যায়, রোদ কমে যায়, যখন সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায়, তখন কিন্তু আর পুশ করার মতো, পিছন দিয়ে ধাক্কা দেওয়ার মতো, এই পর্যায়ে নেওয়ার মতো কেউ থাকে না। এই জন্য দেখা যায় তখন সে ব্যাকআপ মোডে চলে যায়। একটা ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি তখন ব্যাকআপ মোডে চলে যায়। তো তখন ব্যাকআপ মোডে যাওয়ার জন্য তখন ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে দেখা যায় 13-র নিচে চলে আসে, 12.6, 7 এরকম চলে আসে। তো এই জিনিসটা দেখে আপনারা ঘাবড়াবেন না। যতই আপনাদের 13-র নিচে আসুক, আপনারা দেখবেন যে 12.6, 7-এ যত দ্রুত ড্রপ করে, 12.12-এ কিন্তু তত দ্রুত ড্রপ করবে না। সাপোজ আপনি যদি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করেন, সেক্ষেত্রে এটা 100 বা 150 লোডে আপনার আসতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার মতো টাইম লাগবে। তো 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেও কিন্তু আপনি এটা 12-র আশেপাশে দেখবেন। কখনোই আপনি এটাকে 12-র নিচে আসতে দেখবেন না, অন্তত 2-3 ঘন্টা সময়ের মধ্যে, যদি আপনার 100 প্লাস মাইনাস লোড থাকে। তো আমি আপনাদের সাথে এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে সংক্ষেপে আবার বলি, যতক্ষণ প্যানেল থাকবে ততক্ষণ এই বোল্টটাকে আপ করানোর চেষ্টা করবে হাইকাটে সেট করা লেভেল পর্যন্ত, বা হাইকাটে সেট করা বোল্ট অনুযায়ী। আর যখন সূর্য ডুবে যাবে তখন এই ভোল্টটাও পাচ্ছে না, এবং তখন ব্যাটারি থেকে নিচ্ছে, যার জন্য ব্যাটারির প্রত্যেকটা সেলে ভোল্ট থাকে 2, এবং ফুল চার্জে এগুলা দেখা যায় 2.15 থেকে 2.20 হয়। তো ওই ভোল্টটা যখন 2.20 সেলটা, ভোল্টের সেলগুলো যখন ডিসচার্জ হতে থাকে, তখন আস্তে আস্তে সেটা কমে যায়, কমতে কমতে এক সময় দেখা যায় প্রতিটা সেল হয়তো 1.80 বা 1.90 এরকমে চলে আসে, যেটা অ্যাভারেজ দেখলে দেখা যায় 10 থেকে 11 ভোল্টের মধ্যে যখন চলে আসে, তখন এটা ল কাটটা, তখন এটা ল ভোল্টেজটা কাট করে দেয়। তো এই হচ্ছে বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সোলার থেকেও চার্জ হচ্ছে, প্লাস কিন্তু ব্যাটারি যে ভোল্টেজ সেটা কিন্তু 12.2 ভোল্টে চলে গেছে। আর এম্পিয়ার কিন্তু এদিক থেকে 7.3 আসতেছে, 7 থেকে 6.5-এর মাঝে আছে, যেহেতু রোদ একটু কমে গেছে। তো এর কারণ হচ্ছে, এখন এই ব্যাটারি থেকে প্রায় 200 থেকে 250 ওয়াটের মতো পাওয়ার কনজিউম হচ্ছে, যার জন্য এখানে ভোল্টটা অনেকটাই কমে গেছে। ভোল্ট কমলেও এটা কিন্তু 12-র নিচে সহজে আসবে না, কারণ 200 এম্পিয়ার থেকে এই 250 ওয়াট লোড টানলে এটা খুব সহজে যে 12-র নিচে যাবে এত সোজা না। 12-র নিচে যাইতে বেশ অনেক দেরি হবে, অনেক দেরি। এই যে এখন 12.3 আছে। তো আপনারা যারা চিন্তা করেন যে রাতের বেলা আপনাদের ব্যাটারি ভোল্টেজ কমে যায়, একটু লোড পড়লে কমে যায়, তারা কোনোভাবেই চিন্তা করবেন না, বা তারা এটা নিয়ে মোটেও ভয় পাবেন না। এটা নর্মাল একটা বিষয়। তো আপনার যদি লোড 100-150 ওয়াট লোড দেওয়ার সাথে সাথে এই 100 এম্পিয়ারে, সাপোজ 100 এম্পিয়ারের ব্যাটারি থেকে যদি ডিরেক্ট 11 সামথিং বা 11.5-র মধ্যে চলে আসে, তাইলে সেটা চিন্তার বিষয়। কিন্তু আপনার যদি এটা এর আশেপাশে ঘোরাঘুরি করে, তাইলে ঠিক আছে। তো আমি এখন যে রেন্ডারটা দিছি, যে ভিডিওটা আমার কমপ্লিট হচ্ছে কম্পিউটারে,
তো ওইটা কমপ্লিট হইতে আরও মনে হয় 7-8 মিনিটের মতো লাগবে। তো 7-8 মিনিট পরে যখন এটা লোডটা ছেড়ে দিবে, যে পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে যেটা ছেড়ে দিবে, তখন কিন্তু আবার ভোল্টেজ দেখা যাবে 13-র ঘরে চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আস্তে আস্তে 13-র ঘরে চলে যাবে। আপনারা দেখতে চেয়েছিলেন আমি আসলে কিভাবে ডিসি থেকে এসিতে সব কিছু চালাচ্ছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।